গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চৈতাস এভরিডে। আজকে লাস্ট ঘরেতে বসেছি আমি আর রিক এখানে চা খেতে। অ্যাকচুয়ালি আমি অনেকক্ষণ আগে চা নিয়ে বসেছি, যেহেতু কাল স্কেলিং করে এসেছি। তো আমার এইখানে এই মানে বলে দিয়েছে যে এখন 24 আওয়ার্স না 48 আওয়ার্স আমাকে গরম আর ঠান্ডাটা একটুখানি মডারেট টেম্পারেচার করে খেতে। সেই জন্য অনেকক্ষণ ধরে আমি চা খেয়েই যাচ্ছি। ইতিমধ্যে রিক উঠেছে আজকে 10টার সময়, আর আমি উঠেছি 9:10। দুজনে মিলে টেনে ঘুমিয়েছি, দিয়ে ও উঠে এখন চা খাচ্ছে। এখনো আমাকে চা খাওয়া চলছে। যাই হোক, চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। সকাল সকাল মায়ের গাছের ফুল দেখো বাবা, কি সুন্দর দেখতে লাগছে। এক ঝুড়ি ভর্তি একেবারে মা ফুল তুলে নিয়ে এসছে। এই লক্ষ্মী জবাটা মা একটু ওই বেগুনি জবা, এইটা বেশ সুন্দর না? এটা আমাদের নেই, এটা একবার নিয়ে যাব। খুব সুন্দর কাঞ্চন ফুল, কলকে ভর্তি এডিশন হয়েছে। এতগুলো বেলফুল আমি জানলাই ছিল, আমি তখন দেখছিলাম, ভাবলাম ছবিটা তুলি, তখন আর তোলা হয়নি। কত বেলফুল দেখ রি, কি সুন্দর। জলখাবার খাওয়াচ্ছে মা। তবে দুটো বছর সম্বন্ধে বিশেষ কিছু জানি না, তার মরার পর আমি যা শুনেছি হালকা ব্রেকফাস্ট, কারণ এরপরে আম খাবো, তাই জন্য। ও তো মনে হয় হার্ট বিমান বসুও গেছিল। বিমান বসু বলছে ওনার সঙ্গে আমার পরিচয় অনেক দিন। এটা হলে মাই খাইয়ে দেয়, এর আগেও মা খাওয়াতো। কলামুড়ি হলে মা খাওয়ায়। এই কি রোদ রে ভাই। বেরোচ্ছি আমরা, যাচ্ছি হচ্ছে মামার বাড়ি, মায়ের মামার বাড়ি। ওখানেও গাছ আছে, তো সেই জন্যে দেখভাল করতে যাচ্ছি গাছে। আরও কিছু কাজ নিয়ে বেরিয়েছি, মিষ্টি কিনতে যাব। এই দেখো আমি কোথায় এসে দাঁড়িয়েছি, একদম এন্ডে। এখানে রয়েছে হচ্ছে পুকুর, আর এই আমি যেখানে দাঁড়িয়েছি আমার সামনের এরিয়াটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে মায়ের মামার বাড়ির বাগান। তো এখানে প্রচুর গাছ, মানে এক তো আম আছেই, তার সাথে লেবু, আরও অনেক কিছু। দাঁড়াও দেখাচ্ছি। এই যে রিক ধর একটুখানি, এই যে রিক ধরেছে। বিশাল। এইখান থেকে এই যে পুকুর হয়ে এই এরিয়াটা পুরোটা হচ্ছে মায়েদের। এইটা পুরোটা কতদিন এইভাবে থাকবে জানি না, হয়তো এখানে মানে প্রমোটিং হয়ে যাবে, কিন্তু এই এতটা রয়েছে। এই দেখো গাছের, একদম গাছের সুন্দর বিশাল বড় বড় সব আম গাছ, প্রচুর আম আছে। ওই দিকটা গিয়ে দেখাচ্ছি। ওই দেখো আম কুড়াতে গেছে মা। এটা কি হিমসাগর? সব হিমসাগর। ওরে বাবা দারুন, কি সুন্দর। হ্যাঁ, পুলক মামার ছেলে। ও হচ্ছে এখানে প্রো, আম কুড়ানোর প্রো। কোথায় কোথায় আম পড়ে ও সব গিয়ে গিয়ে কুড়িয়ে আনে। চল দেখি রিক, সামনেটা আমি এগোই একটু। এই যে কি, এটা জামরুল? ও এটা হচ্ছে জামরুল গাছ। দাঁড়াও, এই যে এইটা, এটা জামরুল গাছ। কোথায় ঢুকেছে দেখো, ওখানে গিয়ে ঢুকেছে ওইখানটায়। আর ভয় লাগে না রে? আমার তো বেশ ভয় লাগছে সাপ খোপের জন্য। কেমন রিক? দারুণ না? এই পুকুরটা আমরা একদিন এসে মাছ ধরবো, হ্যাঁ বলে রাখবো। ভালো মাছ আছে বলছিল না। এখানে নোংরা পুকুর, এখানে কেউ স্নান করে? এই যে ওইখানে বাউন্ডারি দেখ, ওইখান থেকে পুরো এই অবধি বিশাল পুরো। এখানে দেখ কত গরম লাগছে না, কি সুন্দর হাওয়াটা লাগছে না দেখতে? সেটাই বলছি, বেশ ভালো। এটা হচ্ছে সরি আম না? হ্যাঁ, ও ঠিক খুঁজে খুঁজে আমগুলোকে নিয়ে আসছে। হ্যাঁ, ও ঠিক পারছে আনতে। রিক দাঁড়া, এখানে একটা ছবি তুলি। রিকের এই জায়গাটা খুব পছন্দ হয়েছে। আর কি হাওয়া দিচ্ছে না? আর এখানে এই হাওয়াটা দেখ কি সুন্দর লাগছে। গাছ পাকা সরি আম, সত্যি দারুণ দারুণ। তুই দাঁড়া, আমি একটা ছবি তুলে দিই। জাস্ট গাছ থেকে পাড়া হয়েছে, এই হচ্ছে আম এতগুলো। আর এই যে পাড়ার মাস্টার জন এসে গেছে, যে এতগুলো আম পেড়েছে এখন। এই হচ্ছে সেই গাছ। এখানে এসে বসেছি, আজকে এমনি হাওয়া দিচ্ছে, আর এখানটা এতটাই ঠান্ডা ঠান্ডা। এই যে পুরোটা বাবা কি রে, ওই উনুনের ধোঁয়ায় হাঁচি মারছে। এখানটা বেশ ঠান্ডা ঠান্ডা, বসে আছি তাই জন্যে।
যাবি তো? বেরোবো আমরা আবার। কেমন খেতে? ভালো? একটু টক টক। এই রে, আমি বিয়ের পর থেকে কোনো দিন বাবা খালি হাতে আমাকে পাঠায়নি, তাই জন্যে প্রত্যেকবারের মতন এবারও মিষ্টি কিনতে এসেছি। এবারে বাবা আসতে পারিনি গরমের জন্য, আমি আর রিক এসেছি মিষ্টি কিনতে। আজকে আমাদের লাঞ্চ তো দিয়েছে মা, ভাত, আর আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে মূলোর বড়া, যেটা আমার ফেভারিট জিনিস, সারা বছর মূলো খাই ভাই আমরা। যাই হোক, তো এটা খাবো, আর মাছ আছে, তারপরে একটা বেগুনের তরকারি কিছু করেছে, আমি জানি না, নামটা আমি ভুলে গেছি, সেটা খাবো। তবে হ্যাঁ, আমরা যখন বেরিয়েছিলাম তারপর থেকে এসে আমি আর কোনো রকম ব্লগ করিনি, কারণ প্রচণ্ড গরম, আর আমরা মিষ্টি কিনে বাড়ি এসেছি পুরো ঘেমে। আর মায়ের বানানো একটা জিনিস দেখো, রসুনের একটা হ্যান্ডিক্রাফট মালা টাইপের বানিয়েছে, এটা হ্যাঙ্গিং, ওই আলমারিতে হ্যাঙ্গিং টাইপের হয়, এগুলো প্রত্যেকটা বানানো রসুন, ভেবো না এগুলো অরিজিনাল। এই যে প্রত্যেকটা বানানো এইভাবে রসুন। এরমই একটা পেঁয়াজ করেছে, সেটা দেখাই একটু, পেঁয়াজটা দাও আমার হাতে, এই দেখো বানানো পেঁয়াজ, কি সুন্দর দেখতে লাগছে, এটা পুরো অরিজিনাল, এটা কেউ বলবে না নকল, দারুণ হয়েছে। কি করেছে এখানে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9 10 11টা চিড়ে ভাজার প্যাকেট, একটা ঝালমুড়ির প্যাকেট, 3টে বিস্কুট, এটা হচ্ছে সেই আমার অমূল্য রতন তালপাটালি, এখানে হচ্ছে লেবু, আর এখানে একটা বিশেষ জিনিস আছে খাওয়ার, অবশ্য এটা পনিরের একটা আইটেম। এই এত কিছু যাবে। তো বাবা এখানে একটা বড় আমের পেটি নিয়ে এসছে, আর তাতে আম সাজাচ্ছে, এগুলো একটা একটা লেয়ার হচ্ছে, এবার সব আম নিচেতে মিশে না যায় সেই জন্য জিনিসটার সাথে আলাদা আলাদা করে করছে। একটা লেয়ার হয়ে গেল, এরপরে সেকেন্ড লেয়ারটা দেওয়ার আগে বলেছিলাম যে একবার দেখাও ফার্স্ট লেয়ারে কটা আছে, তো সেই রকমভাবে দেখাচ্ছে, মোটামুটি প্রত্যেকটা লেয়ারে ওই 20-22টা করে তো আম ধরছেই, তো এরকম করে লেয়ারগুলোকে সাজাবে এখন। আমরা এখন বেরোচ্ছি, গাড়ি পেয়ে গেছি, আর মানে ক্যাব পেয়েছি, আসছে ক্যাব, তো আমরা বেরোচ্ছি জাস্ট। বাবা এই ব্যাগটা হেভি ভারী হয়েছে, কতগুলো যে ভারী ব্যাগ হয়েছে, মানে ব্যাগ একটা, আরও অনেক জিনিসপত্র অনেক বেশি হয়েছে, তাই জন্যে, আর এই গরমে আমরা যেতামও না গাড়ি ছাড়া, তো গাড়ি পেয়ে গেছি, আসছে গাড়ি। মা আমতেল করেছে এখানে রাখা আছে, এবারে রেডি হয়নি এখনো, পরের বার বললো নিয়ে যাব। এবারে মা আচার দিয়েছে, আমতেলটা পরের বারের জন্য। চলো আসছি, হ্যাঁ হ্যাঁ বেরোনো যাক, হ্যাঁ চলো। আমাদের এই মোড়টায় গাড়ি ঢোকে না, সামনের মোড়ে দাঁড়ায়, তাই এইটুকু তো হেঁটে যেতেই হবে। হ্যাঁ ওটা এখানে, না না ওই যে বাবা জলটা ওখানে দিয়ে দাও, জলটা ওখানে দিয়ে দাও, হ্যাঁ 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 লক আছে, লক আছে, লক আছে, ঠিক আছে, হ্যাঁ ওটিপি বলতে পড়েছি। 1-1.5 ঘন্টা মতন লাগবে দেখাচ্ছে। আমরা একটা ব্যাপার এখানে শেয়ার করি, ভাবলাম একটু শেয়ার করাটা দরকার, কোনো মানে ব্লগেই বলা হয় না আমার, সেটা হচ্ছে যে যখন এইখান থেকে বেরোই আমরা, বা আমার বাড়ি থেকে একটা সার্টেন পয়েন্ট অবধি আমি মোবাইল দেখি না, আমি কিচ্ছু করি না, মানে শুধু মানে দু চোখ ভরে দুদিকটা দেখতে থাকি, ঠিক আছে না, অদ্ভুত একটা ইমোশন কাজ করে, যারা মেয়ে হয় তারা হয়তো এটার সাথে রিলেট করতে পারবে, মানে জানি যে যখন ইচ্ছা হবে তখনই আমি আসতে পারবো, কারণ আমি এতটাই কাছে থাকি, কিন্তু যারা পারে না, আমার নিজের দিদিই পারে না, তো ওর কথা ভাবি তখন যে ও আসতে পারে না, চাইলেও আসতে পারে না, অনেকটা দূরে থাকে, তো এই সব ভাবি, তো এইটুকু সুযোগ আমি ডান দিক বাঁ দিক দেখে কাটিয়ে দিই। তারপরে যেখান থেকে আমার মনে হয় যে না আমার শহরে মানে ফিতেটা নাতাটা ছুটে গেল, তো ওইখানের পর থেকে আমি বাকি আবার মোবাইল টোবাইল দেখে সময় কাটিয়ে নিই, এইটুকু রাস্তাটা আর কি। তো সেটাই জাস্ট ভাবলাম তোমার সাথে শেয়ার করি। এই ইমোশনগুলো খুব আলাদা আলাদা একটা ইমোশন, আর মানে কি বলবো, মানে এটা মনে হয় একটা টাইমের পর, একটা এজের পর গিয়ে ম্যাচুরিটিটা আরও ডেভেলপ করে মানুষের, তো যেটা আমাদের হয়ে গেছে অলরেডি, তো সেটার সঙ্গে রিলেট করতে পারি ওই জন্যে। এই অপশনটা যদি না থাকতো তাহলে জানি না কি হতো, মানে ধরো এখন যে আমরা এই যে একটা আরাম করে যেতে পারছি, এ তো কোনো মতেই মানে পাবলিক ট্রান্সপোর্ট এখন যাবেই না, এই গরমে তো ও তো ছেড়েই দাও। আমি ভাবি মানে এই আশপাশে এত আমাদের মানে পাবলিক ট্রান্সপোর্টের জায়গায় এই যে ক্যাব ফেসিলিটি হোক, যেটাই হোক, মানে এত ইজি হয়েছে, এটা আগে এগুলো ছিল না, আগে আমরা অভ্যস্তও ছিলাম না, এখন এতটা মাত্রায় অভ্যস্ত হয়ে পড়েছি, প্রতিদিনই আমাদের মনে হচ্ছে যে উফ কি গরম, উফ কি গরম, কিন্তু আগে আমরা তো এই আমরাই তো থাকতাম।
পেতাম। মানে আমার বাড়িতেও কবে বলবো, মানে 2016-17 নাগাদ এসি ছিল, তোদেরটা কবে? 2014 সালে। তারপর সেখান থেকে, তবে হ্যাঁ এখন একটা কথা ঠিক, হিউমিডিটি প্রচণ্ড বেড়েছে, এটা এতটাও ছিল না। আর এই সময়তে এই এত কিছু মালপত্র নিয়ে ট্রেনে যাওয়া মানে খুবই অসুবিধার একটা ব্যাপার। তো যখন অপশান আছে তো সেটাকে আমার মনে হয় যে একবার দুবার মাসে কাজে লাগানোই যায়। এর জন্য মানে কিপটেবো করার কোনো মানে হয় না, জাস্ট। তো সেটাই ওর সাথে আলোচনা করে, মানুষ আরাম করার জন্য, কষ্ট করার জন্য কে পয়সা দেয়? হ্যাঁ সেটাই হচ্ছে ব্যাপার, কিন্তু সবাই সেটা পারে না, এটাও তো একটা ঠিক না। মানে আছে, হ্যাঁ আছে, কিন্তু যেটা যে খরচা করব সেই মাইন্ডটা নেই, তো একটু তো ভোগ করতেই হবে। তো সেইটাই বলছিলাম, রিকের সাথেই আলোচনা করতে করতে এলাম। তাই ভাবি যে যাদের হাতে অপশান আছে, সুযোগ সুবিধা আছে, তো সেটাকে কাজে লাগাও। এইরকম ভাবে জমিয়ে রেখে আলটিমেট কি হবে, একদিন তো সেই ওপরে ডাক্তার নেওয়ার আগে ওপরে চলে যেতে পারে, সেটাও তো হতে পারে। তো এই আর কি। তো আমরা এখানে দাঁড়ালাম, আমাদের যিনি ড্রাইভার কাকু আছেন উনি বেনারস থেকে, ওনার সাথে কথা বলছিলাম, বেনারস থেকে উনি কলকাতায় এসে এই প্রফেশনের সঙ্গে যুক্ত, এবং আমরা এখান থেকে গাড়ি পাই, অ্যাভেলেবিলিটি ভালোই আছে, একটু কম হয়, মানে যেটা একটু পরের দিকে গেলে একটু চাপ হয়ে যায়। তো ওনার সাথে কথা বলে যেটা বুঝলাম, উনি আজকে সকালবেলা নিউ টাউন থেকে প্যাসেঞ্জার নিয়ে গেছেন কল্যাণী, কল্যাণী থেকে চন্দননগর, চন্দননগর থেকে আমাদেরকে নিয়ে এখন আবার যাচ্ছে আমাদের ডেস্টিনেশনে। তো আমরা এসছি হচ্ছে একটা ফুয়েল স্টেশনে, সিএনজি গ্যাস এটা এই গাড়িটায়, তো সিএনজি গ্যাস এখানে লোড করবে, সেই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। লোড হয়ে গেলে তারপর আমরা যাবো, মোটামুটি আমাদের পৌঁছাতে আজকে 6টা বেজে যাবে। আমাদের ড্রাইভারদা খুবই ভালো, মানে ওনার সাথে গল্প করতে করতে বেশ ভালো লাগছে। তো আমরা দাঁড়িয়েছি হচ্ছে চা খেতে, অ্যাকচুয়ালি আমরা চা খেয়ে বেরোইনি, আর রিকের একটু মনে হচ্ছে চা খাই, আর একদম পাশেই আমরা যেখানে ছিলাম, মানে গ্যাস লোড করে উল্টো দিকে এখানে আমরা শিবমেই এসছি। তো শিবম থেকে এখন আমি বলেছি যে আমি গাড়িতে বসছি, আমি সিঙ্গারা খেতে পারি খুব বেশি হলে, সিঙ্গারা খাবো। এবার জানি না সিঙ্গারা এখন অ্যাভেলেবেল কিনা এইটাতে আছে। এই সবাই সিঙ্গারা নিয়ে আসছেই, দেখো এই যে কোথায় গেল, এই যে আসছে। আর ইনি হচ্ছেন আমাদের ড্রাইভার দাদা। পেয়েছি গরম সিঙ্গারা পেয়ে গেছি, আর আমি আর চা খাচ্ছি না, বিকজ এখানে দুধ চা অ্যাভেলেবেল, তো সেটা তো খেতে পারবো না, তাই আপাতত এইটাই। আমরা এখন সাঁতরাগাছি স্টেশনের কাছে, মানে এসে গেছি একদম কাছাকাছি। এখানটা খুব ভিড় হয়, প্রচন্ড ট্রাফিক থাকে, এই হচ্ছে অবস্থা। হ্যাঁ দীঘার বাস, যে দীঘা বাস এখানেই হোক, এখন তো সবই এই বাস। আমরা পৌঁছে গেছি একদম 6:10 বাজে, ঠিকঠাক সুন্দর পৌঁছে গেছি। আর এখানে বাড়ির সবার জন্য নেওয়া হয়েছে সিঙ্গারা, সেটা আমার হাতে আছে, প্লাস অনেক লাগেজ আছে, তো সেই জন্য ভাবছি গাড়িটাকে একটু ঢুকিয়ে দিতে হবে। এটার মতন শান্তি কোথাও নেই, যতই বাইরে চা খাও না কেন, আমি যদি ওখানে খাইনি, বাট এইটার মতন শান্তি আর নেই। চা খাওয়া হলো, এবার যাব হচ্ছে দাদাইদের বাড়ি, অনেক কিছু দেয়ার আছে, প্লাস অনেক দিন যাইনি, আমি মনে হয় মাসখানেক যাইনি, আমার যাওয়া হয়নি, ব্যস্ত থাকার কারণেই হয়নি, সন্ধ্যেবেলাগুলো একদম সময় পাই না আমি, তো সেই কারণে ও গিয়েছিল মাঝখানে, আমার আর যাওয়া হয়নি। এবার আমি যাব, নইলে খুব বকা দেবে আমাকে। আমরা এত গল্পে মশগুল হয়ে গেছি যে হ্যাঁ আমাদের আর ভিডিও করা হয়নি। কে জানে এটা কে, বাড়ি থেকে মনে হয়। হ্যাঁ ঠিক আছে আসছি। হ্যাঁ এত মশগুল হয়ে গেছিলাম যে ক্যামেরাটা অফ করে দিয়ে আমি ভিডিও রেকর্ড হচ্ছিল। ঠিক আছে চলো বাড়ি যাওয়া যাক। বাড়ি ফিরে ভাবলাম কি করব, কালকে হচ্ছে গিটার ক্লাস, তো সেই জন্যে আমি একটু গিটার মানে প্র্যাকটিস করছিলাম, আর ভেবেছি যে আজকের আর কোনো কাজ নেই, স্ট্রেট ডিনার অ্যান্ড ঘুম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, আমরা ডিনার করে নিচে চলে এসেছি, আর প্রচণ্ড টায়ার্ড, আজকে দুপুরে ঘুমানো হয়নি যেহেতু। তো ব্লগটা এখানেই এন্ড করলাম, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। বাই, টাটা, গুড নাইট।